জনপ্রিয় স্টুডিও দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই ভাই ভাই, বড় ছেলেটা ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা তোমার শাশুড়ির গায়ে দাও, বৌমা বলে দিল শাশুড়ি মার গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই রে ভাই, কালকে সকালে রেগে মেগে ফোন করেছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল সময় না হলে বাড়ি যাওয়া যাবে না। তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন আমরা ঠ্যাঁ ও ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম, যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি হয়ে গেল। 6 মাস করে ভাগাভাগি। দেখতে দেখতে 5 মাস হয়ে গেছে। যতবার কচি বেটার বলি খোকা তোর মা নিয়ে আয়, সে বলে মার এখন আনা যাবে না সময় না হলে। তাহলে পারবে? হ্যাঁ, আজকের আজ শেষ কথা। আজকে ছোট পশুর বলেছি আজকে যদি না তোর মা বাড়ি আনিস, যাই হোক একটা হেস্ত নেস্ত করবো। करपुर पाया मनमानी रे पकड़ी हुई ये दीवानी, करपुर पाया मनमानी रे पकड़ी हुई ये दीवानी। उड़नी सर के सर के, उड़नी सर के सर के, ढक से धर के दिया कब आओगी परदेसिया, कब आओगी परदेसिया, परदेसिया। বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ। তোমার শ্বশুর কি খেলো না ঘুমালো, হ্যাঁ, না স্নান করলো কি না দেখেছো? এই তোমার খাটে তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি। এখানে সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ। ডোবায় শোল মাঠে জল ঘোলা করে দিয়েছে, সে ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানায় আমি ঘুমাবো? হ্যাঁ। বিছানা আছে, বিছানায় বালিশও আছে, বালিশের তুলোগুলো ঠিক আছে কি না দেখেছো? না। দেখো নি? না। আমার ভাত আমি খাবো, সে কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। দেখো নি? বাবা কি হয়েছে কি বলতো? আর তোমার জন্য কি আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না, কাল থেকে গ্রামে পিছন বাইরে ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর মার আজকে রাঁধবি কিনা বল। কি হয়েছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। আজকে রাঁধবি না? না। আনবি না? না। আমি কিন্তু এর তার ঘরে ঢুকে যাবো বলে দিচ্ছি। কার ঘরে ঢুকে যাবো তখন কিন্তু জরিমানাতে মরে যাবি। তোর এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নিয়ে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা বা দাদার গায়ে চলে যাবে। 6 মাস পরে যখন তোর মায়েকে না আইবে আমি তো দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। হ্যাঁ, তোর দাদার কাছ থেকে 6 মাস পরে আমি তোর কাছে চলে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? মথুরাপুর স্টেশনে। স্টেশনে দেখা করে নেবো, তাই তো? এই কোন ছালা বিচার করে রে? ও ডাক দেন দেয় কথা বয়স হয় দেখি, শালা বিচার কি করে করেছে, কোন আক্কেলের বিচার জিজ্ঞেস করি।
কানের এপারে চড় মারবো না, ও পাতে বল বল করে ধোঁয়া বেরোবে। ছোট ছোট তোর মান নিয়ে আয় আজকে। দেখো বাবা, 100 বার মা মা করো না, 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। সময় না লাগবে না? না। তুই না এই প্রাইমারি স্কুলের হেডমাস্টার? হ্যাঁ হ্যাঁ। এই তোর কোনো কমন সেন্স জ্ঞান আছে? তুই না এই বাচ্চা পড়াস, তোর নিজের জ্ঞান নি, তুই কি করে ছেলে পড়াই রে? এই এখন বল তোর মান নিয়ে আয় বলে দিচ্ছি। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। তোমার বাবা বিয়ের সময় বলেছিল, বেই আমার মেয়ে, ছোট মেয়ে, খাওয়া দাওয়া কম। তুমি যে এইভাবে খাওয়া দাওয়া কম করে আমার ছেলের মাথাটা বেশি করে খাচ্ছ, আমি নিজে বুঝে উঠতে পারিনি। এসব প্ল্যানগুলো এই ভদ্রমহিলা দিয়েছে, তাই তো? এখনো বলছি তোর মান নিয়ে আয়। বারবার করে বলছি বাবা, মা এখন আসবে না। আনবি না? না। বেরো বেরো, বাসে বেরো, বেরো সব বেরো। বাবা এত বড় সাহস, আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেখিয়ে দেখবো। পায়খানার জল? হ্যাঁ। আজ থেকে আর পায়খানা করবো না। তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। কাল সকালে কচি পশুটার বম্বে পেয়ে দিই 6 মাসের জন্য। আমার কথা বলতে নেই বাবা, পাপ হবে, তাহলে আমি মারা যাব। ও তোমার বেলা পাপ হবে, মারা যাবে? হ্যাঁ। আর আমি বেঁচে আছি। 5 মাস হয়ে গেল বুড়ি কলকাতায় আমি বেঁচে আছি। জানি না। বেরো বেরো সবাই, বেরো। ও গড, ও গড, শালা বাবা মরে যাচ্ছে, দেখার দরকার নেই। ও গড, গড বাঁচাবে? হ্যাঁ, কি করা যায় বলো তো? এরা তো যুক্তি করে লেগেছে, তো বুড়ি বাড়ি ফিরবে না। কি করা যায়? বুড়ির কাছে শেষ ফোনটা করি, এই লাস্ট ফোন, আর ফোন করবো না, শেষ ফোন। হ্যালো, এই ফোনটা সব তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি শাশুড়ি মার হাতে কাজ আছে? কেন তোমরা কি ওখানে গিয়ে হোটেল খুলেছো নাকি? হ্যাঁ, দৃশ্যবাদ হচ্ছে। তাড়াতাড়ি দাও বলে দিচ্ছি, ফোনটা দাও। দেবে না? আমি কিন্তু এবার বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা গালাগালি করবো। হ্যাঁ, কি গালাগালি করবো? এই তোর মার দে ফোনটা, দে, বলবো কিন্তু এক্ষুনি। ফোনটা আগে দে। হ্যাঁ, সেই কথা বল। নে যা, ফোনটা নে যা। হ্যালো, তুই বাড়ি আসবি নি? তুই বাড়ি আসিনি, আমি ঘুমোতে পারি না, খাচ্ছি, হজম হয় না। হ্যাঁ, সময় না হলে ছেলে বলেছে আসতে দেবে না। এই তুই ছেলের জন্ম দিই না, ছেলে তোর জন্ম দিয়েছে। বাড়ি আয় বলে ইচ্ছা, তুই না কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, বাড়ি আসবি না? সময় না হলে আসবি না কেন? ওখানে কি ছাতু ব্যাপারি ধরেছ? হ্যাঁ, ভালো তো, মুখের ওপর ভালো কথা বলছো তো। ছেলে ডাক্তার। হ্যাঁ, এখানে তোমার কোচি মাস্টার পড়ে আছে, ডাক্তার আর মাস্টারের মাঝখানে আমি তো প্লাস্টার হয়ে যাচ্ছি। বাড়ি চলে এসো। আসবি না? সময় না হলে আসবি না? শালা বুড়ি মুখের আবার বলে ইচ্ছা আসবো না। ও বাবা, কি করি? বুড়িও আসবে না বলছে, কি করা যায়? কি করি? শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের অনেক টাকা করে জরিমানা দিতে হবে। ও প্রধানের মেয়ে তো, প্রধানের মেয়ের ঘরে ঢুকলে এদের মিনিমাম 3 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। তা নাহলে এদের শিক্ষা হবে না। কি করবো? কোনো কথা নেই, হয় এদের দেখবে বড় জরিমানা ফেলে দিচ্ছি, তা নাহলে দেখবে কাল সকালে কথা একটা বাপ একটা ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেরকম স্মৃতি জমে আছে সেরকম সর্দি জমে আছে। কোথায় ফেলবো আমি নিজে ঠিক করতে পারি না। রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেস। দেখি ধূপটা জ্বালিয়ে দি, মালাটা পরিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো,
তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেহি জিনা সাথে তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা, দূরে যাবি তবে কেন করে রে ক্ষত, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। কি করব, জরিমানায় ফেলা গেল না, ওই জন্য চলে এলাম শ্মশানে। এই ভোরের অন্ধকারে তেল কাঠ সব নিয়ে চলে এসেছি। আমি একা হরিনামের দল, আমি ডোম, আমি মরি, আমি শ্মশান যাত্রী, আমি সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি। শালা মৃত্যু গা হবে না, আগুনটা দি গন্ধ মতো হোক, সব যেন কাঁচা খাবে, অন্ত শোল মোড়া হোক। খেয়ে গিয়ে এমন লোভ হয়ে গেছে চিতা সাজাতে দেন। চিতাটা সাজিয়ে নিতে যায়। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখ। পুরুষ মানুষ বিয়ে না, আমার জীবন হা করে বেড়াচ্ছে, আমি কি করে বাধা দিই বলো দিন। চিতা সাজানো শেষ, এবার চিতায় উঠবো, হয়ে যাবে। যা কি হবে আর, বুড়ি দেখা হলো না, বুড়ি চলে গেলাম, হলো না দেখা আর হলো না। যা চিতায় উঠে যাই। দুটো সরু সরু কাঠ এনে, আর এর হাতের মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে হয়েছে বলো দিন। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? এত সহজ নয়, ওই জন্য তেল বেশি করে এনেছি, পেট্রোল এনেছি তো। বেশিক্ষণ ধরে পুড়ে আর কষ্ট পাবো, একা একা মরবো, ওই জন্য বলি পেট্রোলের ওপর বেশি পুড়বো। যা তেলটা মেরে নিই, তারপর যা হয়। বাবা বলে তাড়াতাড়ি নে, মৃত্যুর সময় তো পশু পাখির ভাষা বোঝা যাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি নে, মাথা খারাপ করে নিচ্ছি তো নাকি। শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। দেখো আমার দুঃখে আজকে শিয়াল কুকুর কাঁদছে। ডাক্তার মাস্টার করে বসে আছি, তোমরাও বড় বড় ছেলে তৈরি করছো, বসে আছো সব বাচ্চা নিয়ে। আমার মতো এরকম আমিও বসেছিলাম, ভেবেছিলাম এরা আমার দেখবে। এই শেষ পরিণতি, সবার সময় আসবে, আমার ঘুঁটে পড়ে গোবর হাসে। যা এরি শালাকে ধূপ দিয়ে গেছো। হ্যাঁ বেদি ধূপ দিছো, বাবা আর মশা মারা ধূপ দেবে। দেখো ও সে জানে মারা যায়, যাক যেন মশায় না খায়। দেখি এই ধূপের আগুনে মরবো আজকে, যা হয় হোক। যা আগুনটা কোথায় দিই বলো? তোর তো কাঞ্চনের মতো শরীর, কোথায় কাটাকুটি নিচে সেখানে আগুনটা দিই। আগুনটা কোথায় দেওয়া যায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওই জায়গায় দিই, কারণ যেখানে কাটা সেখানে মলমটা তো লাগাতে হবে নাকি। ব্যথা জায়গায় মলম না লাগিয়ে অন্য জায়গায় লাগালে সারবে? তাহলে যার জন্য আজ পৃথিবী ছেড়ে বিদায় নিতে হচ্ছে। যা আগুনটা ওখানে দিয়ে দি। চলে গেলাম বুড়ি, আর দেখা হলো না, বিদায়। আগুন দিয়ে দিলাম, আগুনেতে পুড়িবে দেহ, থাকবে না গো কোনো আগুনেতে পুড়িবে দেহ, থাকবে না গো কোনো পড়ে রবে বুড়ির দেওয়া
আন্ডারপ্যান্ট। যেদিন বুড়ি চলে যায় শুক্রবার হাট ছিল, যাওয়ার সময় একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল, ওর স্মৃতিটা বারবার বুকের মধ্যে কেঁদে উঠতেছে। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকের আর কোনো কথা আছে? চিতায় উঠে গেছি, তেল মারা হয়ে গেছে, শুধু আগুন দিলে কাজ শেষ। বুড়ি আগুন দিয়ে দিলাম, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো? এই তুমি শ্মশানে ভোরবেলা কে গো? আমি তা তুমি এত ভোরবেলা এখানে কি করছো? ওই তো তোমার পাশে যে বেদি, ও তোমার স্বামীর বেদি। এই ধূপ তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা, মশা মারা ধূপ। হ্যাঁ গো, বিরাট ভালোবাসতো গো। খুব ভালোবাসি দাদা। একটু আগুনটা দিয়ে দাও দে। তা তুমি কি মানুষ, হ্যাঁ, এত সকালবেলা এখন মরি শ্মশানে আসেনি, হরিনামের দল বলে এত আগে ভাগে এসে সুদ ধরে বসে আছো? আমি হরিনামের দল? হ্যাঁ না গো, তবে আমি কি? হরিনামের দল নয়। তুমি বলেছো খারাপ নয়। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি সব। বলো কি দাদা? আগুনটা একটু দিয়ে দাও দে। তোমার গায়ে আমি আগুন দেবো? হ্যাঁ, পুরুষ মানুষ বিয়ে নাই, 6 বছর হা করে বেড়াচ্ছি, আর একটা আটকেলি তোমার গায়ে আগুন দেবো? একা একা মরতে পারি না, দাও না একটু। একটা কথা বলবো কি? একটু লেবে এসো না, গল্প করি। গল্প করবে? হ্যাঁ গো দাদা, এসো না। আমি চিতা থেকে নেমে যাবো? কতদিন গল্প করার লোক পাইনি, একটু এসো না। যাবো? এসো না দাদা, এসো না। হে আবার মায়া বাড়াচ্ছ। হোক মায়া সংসার বাবা, এসো না। এরকম করে ডাকলে হয়, এটা কিরম হয়? এসো না, এসো না গো, নেমে যাবো? এসো না, এসো না গো, নেমে যাবো? এসো না, এসো না গো। চিতায় পড়ে আছি, মরবো। কি স্বপ্ন নয়। যাবো? এসো না দাদা। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ, আমি তোমার ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কারোর দুঃখ সহ্য করতে পারি না। সত্যি দাদা, তুই মানুষ না, তুই অন্য কিছু গো। একটা কথা বলবো? কি? তোমার স্বামী মরলো কি করে? তো কোনো দোষ নেই তো। হ্যাঁ আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, হ্যাঁ আর আমাদের গ্রামের সে ঠাকুরপো হ্যাঁ সন্ধ্যাবেলা পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি, হ্যাঁ। রাত 10:30টার সময় কলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এইসব ডাকাডাকি গুলো এত যন্ত্রণা বাড়ায়। বলো তারপর কি হয়েছে বলো। তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। ঠিক কথা। আমি কলা বাগানে গিয়েছি। আচ্ছা গেছো? কলা বাগানে আমি ঢুকতে পারিনি তো। হ্যাঁ। আর ঠাকুরপো কোথায় লুকিয়েছিল, হ্যাঁ। ছুটে এসে গোলা জড়িয়ে ধরে সে কি দোল খাওয়ায়। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? খুব জোরে জোরে দোল খেয়েছো? দাদা সে দিঘা দেখিনি, ওই জন্য কষ্ট হচ্ছে। বলো তারপর কি হয়েছে বলো। তারাই কলা বাগানের দোল খাচ্ছি। হ্যাঁ আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ আর কলা বাগানে দোল খাচ্ছি, হ্যাঁ। আর ঘরে ফিরে এসে দেখেন ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। হিতাহিত জ্ঞান নেই। বলতো এটা করা ওর উচিত হয়েছে? না, আমি কি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি, যেরকম জিনিস সেরকম আছি তুমি। ও ভেবেছে ওদের ঘর পুকুর। যাকে একটা কথা বলি, বলো। তোমার থেকে বড় দুঃখ আমার। কেন দাদা, তোমার কি হয়েছে? শুনলে তুমি যন্ত্রণায় মরে যাবে। দাদা তুমি বলো না, আমি শুনবো। সহ্য করতে পারবে না। আমি সহ্য কর, কত কি সহ্য করতে, তোমারটা পারবো নি? বলো না। পারবো? বলবো? বলো না। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু পুষেছি? হ্যাঁ, আরে দুটো পশু। দুটো সব হেলে গরু। দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। তবু একদম না। তবে কি? আমার দুটো ছেলে। ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন দাদা, কি হয়েছে? একজন ডাক্তার, একজন মাস্টার। আচ্ছা। পাড়ার লোকে ভাগাভাগি করে দিয়েছে। কি আক্কেলের ভাগাভাগি! 6 মাস করে সে কলকাতা নিয়ে ওর মান নিয়ে উঠেছে। ওর মা আইবে, আমি যাবো, আমি যাবো আইবে, ও আমি যাবো আইবে, ও যাবে, আমি আইবো, আমি যাবো যাবে। মানে ওর মার সঙ্গে আমার জীবন দেখা হবে। ওই জন্য মরতে হয়েছি। তুমি তাহলে বুড়ির শোকে মরতে এসেছো? হ্যাঁ। আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, আমি তোমার এই বুড়ির অভাব পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে?
আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই করে করে মরে গেছে। হ্যাঁ? গ্রামের কোন পুরুষ বলতে পারবেন যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে? কারোর ফাঁকি দেয়নি? আমার মার এত সহ্য কোন দাদা, বিরাট সহ্য ক্ষমতা তো। কি ধৈর্যটা বলো। হ্যাঁ, কেন কেন শুনি? আমার খুব মনে ইচ্ছা জানো দাদা। কি বল, তোমার বিরাট ধৈর্য? হ্যাঁ, তো কতজন ছিল? ও তো আমার মা হ্যাঁ। একদিন আমার বলতে পারলো, এ মা কজন হলো একদিন, আমি তো হিসেব করি না। হ্যাঁ। আমি খিচ খাচ বাদ দিচ্ছি, আচ্ছা, মাথায় মাথায় ধরে দেখি না 17 জন। ওর মধ্যে ভুট্টে ছিল? ওই শালা বারবার আসতে আমি কিন্তু বুঝলাম না না গো দা, ও দাঁতে পয়জান বলে নেয়নি আমার মা। দাঁতে পয়সা। ও কামড়ালে তো 21টা ইঞ্জেকশন লাগবে কুকুরের মতো। ভুট্টা আর কুকুরে এক না? হ্যাঁ। আচ্ছা, কি বলিস তো? বলছিলাম কি, বলো। ওর মধ্যে আমি ছিলাম কি? তুমি তো আমার সঙ্গে। সে কি? আমার খুব মনে ইচ্ছা গো দাদা, কি? আমার মা রেকর্ড আমি ভেঙে দেবো। মানে 17টা পার করবে? হ্যাঁ, তোমার কতজন হয়েছে? তা আমার 15 জন হয়েছে। আর আর- আর আমাদের অমলের কাকা হয়েছে। ওদের তুই যে ষোলো করবে? আর তুমি দুজন হলে আমার ওভার হয়ে যাবে। তবে দেরি করতে হবে কেন? আইবে তো। मैं तन्नो से प्यारे प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। मैं तन्नो से प्यारे तू प्यारा मेरा, ना तेरी गिरी छुआ ना मेरा। हमको তোমার প্রেমেতে পড়িয়ে যাবো আমি ডুবে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ডুবে মরে। বাবা! দেঙ্গে 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 দেঙ্গে। বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। मोए 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 मोए। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো? তোর মা বেজা আসতো, আমার কি রে? আমার কি? তোর মা বেজা আস, তুই কোথায় যাবি না? আমি তোর মার মাসির কাছে চলে যাচ্ছি। ও সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতেছে। হ্যাঁ। যাবো? না তুই যাবি? না। চ, দুই বাপু যাই চ। হ্যাঁ না, যেখানে ছেলে বড় হলে বাবার হাতে ধরতে হয়, কাজ করতে হয়। না। চল না, দুই বাপু যাই, চল না। আরে চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠে বান। বুকের মাঝে হানা নদী উঠে বান। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল শ্মশানের সঙ্গে আধার লিঙ্ক কমপ্লিট, শুধু আগুন দিলে হয়ে যায়। তোর মাসি কোথায় থেকে চলে এলো দেবযানী হয়ে। যেমন মানবেন্দ্রের কাছে দেবযানী এসছে, আচ্ছা। ওইভাবে আমার কাছে এসছে। আচ্ছা। সেইভাবে লিঙ্কটা কিভাবে যে হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো, কোনো অসুবিধা নেই। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড সব করবো। এসো। দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के अच्छा नहीं लगता। তুমি পুরিয়া মেঘে দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি পুরিয়া মেঘে দুজনে আকাশে উড়া। खजान चाहिए प्यार के लिए। चलाताई चाहिए गुलोनो के लिए। তোর মাসে আর আমি উড়বো, একটু লাটাইটা গুলবি? না না একটু গুইলে দে না। না। তোদের কাছে কোনো দাবি করিনি, তোর বাবা একটা অনুরোধ করতেছে, একটু লাটাইটা গুলো না। না বললাম তো। তুমি গুলাবে? এই মেয়েটা বিরাট খারাপ মেয়ে, তুমি হয়তো জানো না, সমস্ত সর্বনাশ এ করেছে। চল আমরা চলে যাই। बिन साजन के अच्छा नहीं लगता। তুমি মরিয়া মেঘে দুজনে আকাশ। এদিকে এসো, এদিকে এসো। ওই মনে আমার মাঝির সঙ্গে আধার লিঙ্ক হয়ে গেছে। বেশি উল্টো পাল্টা কথা বলিস না। দেখো বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার কি বুড়ো বয়সে ভেমরু দিতে পারছে? এমরুদি আমার চাবে না, তোদের চেপে যে আমি ছাড়াচ্ছি। দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না।
হরি নাম উঠেছে খেতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্নতলায় গিয়ে তোমাকে নিয়ে ছান্নতলায় গিয়ে জুড়াবো পরা। তোর দাদার ফোন কর। কেন? তুই বাচ্চা ছেলে পারবি না। কেন? তুই ভয় খাচ্ছি, তোর জন্য আমি হেরে যাচ্ছি। তোর মাসি বারবার ডাকছে, যেতে পারছি না। দেখ তোর দাদা টেকে নে। না এই শোনো, এই যে বার নিচে বুড়ো বসে বাবা, মাথায় মুগুর মেরে বার কমে দেবো। এবা এরা মনে হয় মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ মনে হয়। প্রত্যেকটা কথার ভেতর মার শব্দটা লুকিয়ে আছে। তোর শ্বশুর মারা গেছে কি করে জানিস? কি করে? তোর শাশুড়ি মুগুর মেরে তোর শ্বশুরে মেরে দিয়েছে। এবার তোর পালা, এবার তোর পালা। এখনো বলছি আমার সঙ্গে চলে আয়। তোমার বাবা তার যৌবনেতে বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টানা। তোমার বুড়ো বয়সে যৌবনে হাসে। আয়, 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 মারি লাগি রে। মানুষ দেখে হয় তোমার বাবা তার যৌবনের বিজলি হানা উকি দিচ্ছে প্রেমের টানা। উজ্জ্বলটা বলে প্রেমে জগ চলে, উজ্জ্বলটা বলে প্রেমে জগ চলে, তাই গেল আমাদের সম্মান আছে, যাদের আছে তাদের যাচ্ছে। হ্যাঁ আমাদের নিয়ে যাবে করতে। ঠিক বলেছে। ঠিক ঠিক। তাই তুই বলতে সম্মান যাচ্ছে। এসো না গো। এসো মাঝে বুকের মাঝে নদী উঠছে বান, বুকের মাঝে হানা নদী। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। এ আমি যাব না, এ যাব না, এই যাব না, এই যাব না। আদা বাড়ি চল। হে বাড়ি গিয়ে কি করবে রে? মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতার পিতা মাতা আর সঙ্গীতাকে, একটা স্বামী তার স্ত্রী, স্ত্রী স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আজ আমরা ক্লান্ত হয়ে গেছি। এই শেষ বয়সে আমার যখন একটু ওষুধের দরকার, একটু জলের দরকার, তোর মাকে নিয়ে কলকাতা পাঠিয়ে দিয়েছি, ভাগাভাগি করে নিয়েছি। বল তো এগুলো কে দেবে? বল কে দেবে বল? বাবা তুমি মাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাবা, তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তোর দাদা ডাক্তার। এই তোরা ডাক্তার মাস্টার হয়েছিস, বিরাট শিক্ষিত হয়েছিস, বড় শিক্ষা অর্জন করেছিস। যখন তোরা ছোট ছিলিস, স্কুলে থাকতিস, তখন আমরা রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকতাম কখন স্কুল ছুটি হবে। আমার ছেলেটাকে নিয়ে আমি বাড়ি যাবো। এই দেখ দেখ, যারা সন্তান নিয়ে এসেছে, যারা পিতা মাতা আছে, সবাইকে জিজ্ঞাসা কর তারা এখন কি করছে। তাদের সন্তানকে মানুষ করার জন্য নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে তারা চেষ্টা করছে। তোদেরকে দেখে আজ কোনো মানুষ আর দুটো সন্তান নিতে চায় না। তারা জানে যদি আমরা দুটো সন্তান নিই, আমাদের আবার ভাগাভাগি করে দেবে, আমাদের আবার শেষ বয়সে আলাদা হয়ে থাকতে হবে। হ্যাঁ রে বাবা, যন্ত্রণা অনেক রকমের হয়। মানুষ যখন কেউ বাইরে থেকে বড় কথা বলে সে সহ্য করতে পারে, যখন তার নিজের রক্ত যখন তাকে কোনো বড় কথা বলে না, মারার থেকে অনেক বড় কষ্ট হয়। তাই তোদের মধ্যে এই সন্তানদের জন্য আজ এই পথে নেমেছি। এসো যাবো না, তুমি পুরি ধরো। বাবা বাবা চলে চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জর ভেঙে চলে যা।
যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে আমায় হাজার পাখি সে তো খাঁচায় থাকে না মনের পাখি মনের মায়া ছাড়ে না পাখি যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় আমার মঞ্জার পেয়ে যায়